শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের প্রাণপ্রিয় নেত্রীর শুভ জন্মদিনে সাকিবুল হাসান ভাইয়ে পোস্ট দিয়ে দেশবাসীকে আবারও বীরের সন্তান হিসেবে প্রমাণ করলেন। ইতিমধ্যে সাকিবুল হাসান ভাই 16 মিলিয়ন ফলোয়ারের ভালোবাসা এবং কি সাকিবের ভক্ত ভাইদের ভালোবাসা তিনি অর্জন করছেন মাত্র 4 ঘন্টায়। আপনি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে আছেন। সামনে সেটা কোথায় গিয়ে থামবে সেটা সময়ের অপেক্ষা। কথা হচ্ছে, যখন আমাদের প্রাণপ্রিয় সাকিবুল হাসান ভাই পোস্ট করলেন তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে, অন্যদিকে আমাদের রাজাকার জিন্নাতের বংশের সন্তানরা বিভিন্নভাবে তাদের মন্তব্য প্রকাশ করতেছে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট খেলাটা হলো, সেখানে বাংলাদেশ হেরে গেল। অন্যদিকে আমাদের জিন্নাতের বংশের সন্তান বিগত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় যেখানে 1300 কোটি টাকা বাংলাদেশের বিসিবি বোর্ডে জমা ছিল, সেখানে এই জিন্নাতের বংশের সন্তান 5 আগস্টের পর থেকে দায়িত্ব পাওয়ার পর আসিফ মাহমুদ ঘোষণা দিলেন যে বাংলাদেশের খেলোয়াড়রা কেন হেরে গেল তার জন্য বিমানের টিকিট বিসিবি থেকে বহন করা হবে না। তারা নিজ দায়িত্বে বিমানের টিকিট কেটে তারপরে বাংলাদেশে ফিরবে। রাজাকার আমাদের আসিফ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জিন্নাতের বংশের সন্তান, বিসিবি তোমার বাপের টাকা না যে তুমি মন চাইছো তোমার মুখ দিয়ে কথা বাইর করছো প্রকাশ করে ফেলবা। ক্ষমতা আসার দায়িত্ব নিছো, নেওয়ার পরবর্তীতে তোমার বাবা একই পরিবারের 4 জনকে হত্যা করা ইতিমধ্যে বাংলার জনগণ, দেশবাসী, বিশ্ববাসী জানে। একের পর এক দুর্নীতি করে যাচ্ছ, বাংলাদেশের সম্পদ নষ্ট করে ফেলতেছ। যেখানে বিশ্বের অলরাউন্ডার তাকে খেলতে দিচ্ছ না, তাকে দেশে ফেরার জন্য দিচ্ছ না। রাজাকার তামিমের কথা শুনে তোমরা পরিচালনা করতেছ বিসিবি বোর্ড, খেলা পরিচালনা করতেছ। যেখানে জিন্নাতের বংশের সন্তানরা 5 আগস্টের পর থেকে বাংলার মাটিতে উর্দু স্লোগান দেয়, পাকিস্তান জিন্দাবাদ বলে, ইনকলাব জিন্দাবাদ বলে। বাংলাদেশের মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে, গায়ক থেকে সেনাবাহিনী থেকে তাদেরকে দাওয়াত করে, ইনভাইট করে, তাদের সাথে মিষ্টি বিতরণ করে, আনন্দ উল্লাস করে। সেখানে বাংলাদেশ পাকিস্তানের সাথে হারবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন তার আমাদের সাকিব ভাই তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে পোস্ট করছে। দেশের এই দুঃসময় সাকিব হাসান ভাই দেখাইছে যে তিনি একজন দেশপ্রেমিক। সাকিব ভাইয়ের একজন টয়লেট পরিষ্কার করার মতো যোগ্যতা তোমাদের উপদেষ্টা মন্ডলী যারা দায়িত্ব আছো, ডক্টর সুধী ইউনূসেরও নাই। তোমার মতো জিন্নাতের বংশের টোকাই ফোলাবাইন, যিনি 5 আগস্টের আগে ডিম দিয়ে ভাত খাইতা, আর 5 আগস্টের পরে এখন সকালবেলা ভোরবেলা হাঁসের মাংস দিয়ে ভাত খাও। হাঁসের মাংস ছাড়া তোমার, হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়া ছাড়া তোমার ঘুম আসে না। তো অবশেষে সাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার প্রতি রইল ভালোবাসা ও হাজারো সেলুট। বাংলাদেশ নয়, সারা বিশ্ব আপনার এই পোস্টকে স্বাগতম জানাইছে। ইতিমধ্যে ভালোবাসায় ভরপুর। আপনার পোস্টে, কমেন্টে, শেয়ারে সারা বাংলাদেশে, বিশ্বের প্রত্যেক প্রবাসীরা আপনাকে ভালোবাসা দিয়ে ভরপুর করে ফেলছে। ধন্যবাদ জানাই সাকিব ভাইকে। দেশের দুর্দিনে, দেশের দুঃসময় বাংলাদেশের ভূখণ্ডের প্রতি আপনার এতটুকু ভালোবাসা দেখানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশে ফিরবেন বীরের বেশে ইনশাআল্লাহ। এই বাংলার মাটিতে শুধুমাত্র 71 সৈনিক, বঙ্গবন্ধু আদর্শের সৈনিক যারা বাংলাদেশকে ভালোবাসে তারাই থাকবে। পাকিস্তানি রাজাকার বাহিনীরা যারা জিন্নাতের বংশের সন্তানরা, তারা শুধুমাত্র সাময়িক সময়ের জন্য, অল্প কয়েকদিনের জন্য ক্ষমতায় বসছে, আর সেটা শীঘ্রই তারা বিদায় নেবে। আর এবারে বিদায় তাদের চিরতরে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। দেখা হবে শীঘ্রই খেলার মাঠে। আল্লাহ হাফেজ।